আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তান দেশ নিয়ে কথা বলবো। অনেকেই কমেন্ট করেছেন, অনেক আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন তারা কিন্তু কমেন্ট করেন যে ভাই উজবেকিস্তান সম্পর্কে যদি কোনো তথ্য দিতেন। বর্তমানে অনেকে এখন কাজাকিস্তান তারপরে কিরগিজস্তান না গিয়ে উজবেকিস্তানে যাওয়ার জন্য ট্রাই করছে। তো উজবেকিস্তানের মূলত সুযোগ সুবিধাগুলো কেমন হয়ে থাকে, উজবেকিস্তানে আসলে স্যালারি কেমন হয়ে থাকে, বাংলাদেশ থেকে কি কি ভিসাতে বর্তমানে এখন যাওয়া যাচ্ছে, উজবেকিস্তান থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করা যায় কিনা, মানে বিস্তারিত বিষয় নিয়ে যদি একটু কথা বলতেন তো আমাদের ভালো হতো, মানে উজবেকিস্তান দেশ সম্পর্কে একটু জানার। তো আমরা যতটুকু পারছি অথেন্টিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা এই উজবেকিস্তান দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করার। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু উজবেকিস্তানের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই উজবেকিস্তান দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা উজবেকিস্তানের বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলবো উজবেকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ। যেমনটা আপনার কিরগিজস্তান আছে, কাজাকিস্তান আছে, তুর্কিমেনিস্তান আছে, তারপরে আপনার হচ্ছে উজবেকিস্তান, মানে এই দেশগুলো মূলত সেন্ট্রাল এশিয়ার একটি দেশ, ঠিক আছে। তো বর্তমানে দেখা যাচ্ছে 2023 সালের আসলে মাঝামাঝি থেকে কিরগিজস্তান দেশটিতে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশিরা মানে ট্রাই করছিল খুবই বেশি পরিমাণে। তো বর্তমানে কিরগিজস্তানের রিসেন্টলি যে আপডেটগুলো আসলে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই দেশটিতে মোটেও কিন্তু বাংলাদেশিরা গিয়ে সেই জায়গাতে ভালো কিছু আসলে করার মানে এইটা খুবই কম, ঠিক আছে। তো অনেকেই সেখানে ভালো আছে, বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার কিরগিজস্তানে যাচ্ছে মূলত তারা অনেকেই সেখানে কিন্তু ভালো আছে। যারা নতুন শ্রমিক যাদের কাজের অভিজ্ঞতা কম তারা কিন্তু আসলে কিরগিজস্তানে গিয়ে সমস্যাতে পড়ছে, সে কারণে অনেকেই আছেন যারা এখন উজবেকিস্তান দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন। তো মূলত দেশটি কেমন হবে দেখুন, এই দেশটি আপনার মানে সেম টু সেম কিরগিজস্তান দেশটির মতনই, ঠিক আছে। উজবেকিস্তান এবং কিরগিজস্তানের ভিতরে কোন বিষয়গুলো আসলে মানে সেম টু সেম আছে বা কোন বিষয়গুলো একটু মানে পার্থক্য আছে। তো দেখুন, কিরগিজস্তানের যে ওয়েদারটা এবং কিরগিজস্তানের প্রাকৃতিক যে সৌন্দর্য, কিরগিজস্তানের যে অবস্থান, এগুলো সেম টু সেম কিন্তু আপনার হচ্ছে উজবেকিস্তান দেশের মতনই। তবে এখানে কিছু কথা আছে, আপনারা বাংলাদেশ থেকে এখন যদি উজবেকিস্তানে যেতে চান তো মূলত আপনাদের অবশ্যই এই দেশটি সম্পর্কে আগে ভালোভাবে জেনে বুঝে তারপরেই যেতে হবে, ঠিক আছে। তো বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে কোন কোন ভিসাতে উজবেকিস্তানে যেতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে আমি বলে নিই, উজবেকিস্তানে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আসলে শ্রমিক নেয় না। হ্যাঁ, এখানে একটি কথা আছে, যদি সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে নেয় তাহলে কিন্তু আপনি খুবই কম খরচে মানে অথেন্টিক মাধ্যম দিয়ে আপনি কিন্তু ভালো স্যালারিতে খুবই কম খরচে কিন্তু উজবেকিস্তানে আপনি যেতে পারছেন। তো অনেকে বলেন যে ভাই আমি আসলে কিভাবে যাব কম খরচে উজবেকিস্তানে। তো এটা হচ্ছে আপনার যারা স্কিল ওয়ার্কার আছেন মানে যাদের কাজের দক্ষতা আছে বিষয়টা তাদের জন্য, মানে এই উজবেকিস্তান দেশটি মূলত তাদের জন্যই। যারা কাজের দক্ষতা নেই, যাদের কাজের স্কিল কম বা কাজ জানেন না, তাদের জন্য কিন্তু মূলত এই উজবেকিস্তান দেশটি আমার মনে হয় না যে সঠিক হবে। কারণ এই সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো আছে না, এখানে ওই দেশগুলোর শ্রমিকই ওই জায়গাতে কাজ করে। বিশেষ করে তারা স্কিল ওয়ার্কার এ কারণেই নেয় যে তাদের দেশের যেসব শ্রমিক আছে তাদের স্কিল কম, সে কারণে কিন্তু বাংলাদেশি আপনার বেশ কিছু সেক্টর থেকে কিন্তু তারা মানে বাংলাদেশি স্কিল ওয়ার্কার তারা কিন্তু হায়ার করছে, ঠিক আছে। তো যাদের স্কিল আছে তারা কিন্তু আপনারা বুয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি খুবই কম খরচে আপনারা উজবেকিস্তানে যেতে পারবেন। আর খরচটা কত সেটা আপনাদেরকে বলে দেবো, সেটা হচ্ছে 1,50,000 থেকে 2 লক্ষ টাকার ভিতরে আপনি বুয়েসেলের মাধ্যমে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি কোনো এজেন্সির মাধ্যম থেকে যান তাহলে আপনার খরচটা কিন্তু প্রায় 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষর ভিতরে কিন্তু পড়বে। এখন এটা স্থানকাল পাত্রভেদে অনেক এজেন্সি তার থেকে বেশিও নিতে পারে। হ্যাঁ, তবে আমাদের তথ্য মতে আমরা যতটুকু পারছি আপনাদেরকে অথেন্টিক তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো আসুন এখন আমরা কি কি ভিসাতে বাংলাদেশ থেকে যেতে পারি। তো প্রথমত আপনাদেরকে বলবো, আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসাতে বাংলাদেশ থেকে যেতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন লেখাপড়া করার উদ্দেশ্যে কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যেতে পারবেন। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন আপনি কিন্তু বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আপনি বিজনেস ভিসা দিয়ে কিন্তু উজবেকিস্তানে যেতে পারছেন। এখন কথা হচ্ছে যারা কাজের ভিসাতে যেতে চান, মূলত ওয়ার্ক পারমিট ভিসা হয় কি না, না বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু উজবেকিস্তানের হচ্ছে না। অনেক এজেন্সি আছে, দালাল আছে, আপনাকে
ট্যুরিস্ট ভিসা দিয়ে উজবেকিস্তানে পাঠাবে, আপনাকে বিজনেস ভিসা দিয়ে উজবেকিস্তানে পাঠাবে। পাঠানোর পরে ওখান থেকে আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা আছে সেখান থেকে তারপরে ওটা কিন্তু কনভার্ট করানো হবে, ঠিক আছে। এখন এটা আদৌ আপনি করতে পারবেন কি না 100% শিওর কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এটা আপনার সম্পূর্ণটাই যাদের মাধ্যমে আপনি যাচ্ছেন তাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে তারা করাতে পারবে কি না। তো এখন কথা হচ্ছে আপনি যদি উজবেকিস্তানে যেতে চান, মূলত উজবেকিস্তানে কোন কোন কাজের ডিমান্ড আছে। দেখুন, উজবেকিস্তান কিরগিজস্তানের কাজের ভিতরে কোনো ধরনের পার্থক্য কিন্তু নেই ভাই। আপনি গার্মেন্টস সেক্টরে যেতে পারবেন আপনার যদি দক্ষতা থাকে, আপনি যদি সুইং অপারেটরের কাজ জানেন, আপনি যদি বিশেষ করে আপনার গার্মেন্টসের বিভিন্ন টাইপের যেসব কাজ থাকে, মানে কাটিং মাস্টার, কাটিং হেল্পার, আয়রন ম্যান, বিভিন্ন টাইপের যেসব কাজ থাকে সেই কাজগুলো যদি আপনি জেনে থাকেন গার্মেন্টস সেক্টরে, তো আপনি কিন্তু বাংলাদেশ থেকে গার্মেন্টস সেক্টরে যেতে পারবেন। এছাড়াও আপনি ফুড ডেলিভারি জবে কিন্তু যেতে পারবেন, তবে ফুড ডেলিভারি জবের বিষয়টা কিন্তু একটু আলাদা, কারণ এখানে যারা ভাষা জানেন, বিশেষ করে যারা রাশিয়ান ভাষাটা জানেন বা উজবেক ভাষা যারা জানেন তাদের জন্য কিন্তু দেশটা সঠিক হবে। তাছাড়া আপনি যদি ভাষা না জানেন তাহলে কিন্তু ফুড ডেলিভারি জবটা কিন্তু আপনি করতে পারবেন না, যতই আপনাকে আপনার দালাল বা এজেন্সি আপনাকে বলুক, কারণ আপনি যখনই কথা বলতে পারবেন না তাদের ভাষাতে তখনই কিন্তু আপনি কোনো ধরনের রাস্তাঘাট বা কারোর সাথে কথা বলে কোনো জায়গাতে কিন্তু মুভ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, অনেকেই বলেন যে ভাই উজবেকিস্তানে গিয়ে সেখানে আসলে মানে বিবাহ করা যায় কিনা। তো দেখুন, এই বিষয়গুলো মানে একটু অন্য টাইপের বিষয়। তারপরে আপনাদেরকে বলছি যে দেখুন, আপনি সেখানে গিয়ে কিন্তু বিয়ে শাদীর বিষয়টা আসলে করতে পারবেন, তবে এখানে কথা হচ্ছে আপনি কিন্তু সেখানে নাগরিকত্ব পাবেন না। উজবেকিস্তান সরকার মানে কোনো ফরেনারদের মানে নাগরিকত্ব কিন্তু দেয় না। আপনি চাইলে সেখানে বছর বছর থেকে যেতে পারবেন আপনার ভিসা রিনিউ করে, তবে আপনার কথা হচ্ছে আপনি সেই জায়গাতে নাগরিকত্ব কিন্তু পাবেন না। এবং এরপরে কথা হচ্ছে অনেকেই বলেন যে ভাই উজবেকিস্তান থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায় কিনা। দেখুন ভাই, সেন্ট্রাল এশিয়ার দেশগুলো থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করা কিন্তু এতটা সহজ না। এখন আপনার যদি আপনি যদি সে জায়গাতে বৈধভাবে থাকেন, হ্যাঁ অবশ্যই আপনি নেক্সট টাইমে সেখান থেকে মুভ করতে পারবেন। সেটা আপনার বেশ কিছু সময় কিন্তু সেখানে ওয়েট করা লাগবে, বা আশেপাশের যেসব দেশ আছে সেই দেশগুলো আপনাকে ভিজিট করে আপনার পাসপোর্টের বেশ কিছু দেশের কিন্তু স্টিকার থাকা লাগবে, তাহলে আপনি কিন্তু দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন আপনার ইউরোপ কান্ট্রির জন্য। আর এখন বলতে পারেন যে ভাই আমি বাই রোড ইউজ করে সেখান থেকে মুভ করতে পারবেন কিনা। দেখুন ভাই, বাই রোডের বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো নন সেনজেন কান্ট্রিতে যান সেখান থেকে যদিও মানে একটু সহজেই মুভ করা যায় ইউরোপের সেন্ট্রাল দেশগুলোতে, কিন্তু সেন্ট্রাল এশিয়ার ভিতর থেকে আপনি যদি মনে করেন যে সেখান থেকে মুভ করবেন ইউরোপ কান্ট্রিতে বাই রোডে, হ্যাঁ আপনি যেতে পারবেন, তবে চান্স থাকবে 100%-এর ভিতরে 10%, 90%-এ কিন্তু মানে আপনার বিপদের সম্মুখীন কিন্তু আপনি বেশি হওয়ার মানে চান্স থাকবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যদি বাই রোড দিয়ে সেখান থেকে মুভ করতে চান, অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব যদি নিজস্ব কোনো লোকজন থাকে, অথেন্টিক কোনো মাধ্যম হয়ে থাকে, তাহলে আপনারা সেখান থেকে মুভ করতে পারেন বাই রোডে। অন্যথায় আপনার বিপদে পড়ার সম্মুখীন কিন্তু সব থেকে মানে বেশি চান্স থাকবে, ঠিক আছে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আপনি যদি ইউরোপ কান্ট্রিতে মুভ করতে চান অবশ্যই সেখানে থাকুন, সেখানে থাকার পরে 1-2 বছর যাক, আপনি বাংলাদেশ থেকে যেসব টাকা পয়সাগুলো খরচ করে আসলে উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তানে আপনারা যাচ্ছেন, যদি সেখানে ভালোভাবে থাকতে পারেন অবশ্যই আপনারা আপনাদের ধার দেনা ঋণ যে টাকাগুলো নষ্ট করে আপনি বাংলাদেশ থেকে গেছেন সেই টাকাগুলো তুলুন, তারপরে আপনারা ট্রাই করুন, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। এখন কথা হচ্ছে অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই উজবেকিস্তানে গিয়ে আমি ওখান থেকে অবৈধভাবে কাজ করতে পারবো কিনা, বা বাংলাদেশে ব্যাক আসার সিস্টেমটা কি। দেখুন, আপনি বাংলাদেশ থেকে যদি উজবেকিস্তানে যান, অনেকেই আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে বর্তমানে যাচ্ছেন, কাগজপত্র করতে পারছেন না, বিধায় দেখা যাচ্ছে যে অবৈধ হয়ে যাচ্ছেন। তো আপনি ওখান থেকে মূলত বাংলাদেশে কিন্তু আসলে আসতে পারবেন। অবশ্যই আপনাকে আপনি যতদিন ধরে সেই জায়গাতে আসেন আপনার যে পাসপোর্ট আছে বা আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো ধরে আপনি যখনই বাংলাদেশে আসার ট্রাই করবেন আপনার কিন্তু সেখান থেকে জরিমানা করা হবে। জরিমানা করার পরেই আপনি যে টাকাটা জরিমানা করা হবে ওইটা করে তারপরেই কিন্তু আপনি উজবেকিস্তান থেকে বাংলাদেশে ব্যাক আসতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আপনি অবৈধ সিস্টেমে আপনি উজবেকিস্তানে কাজ করতে পারবেন কিনা। দেখুন, আপনার যদি কাগজপত্র থাকে, আপনি যদি একজন নতুন শ্রমিক হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মানে সেই জায়গাতে বৈধ উপায়ে কাজ করাটাই আপনার জন্য টাফ হয়ে যাবে। কারণ আপনি যদি কাজ না জেনে যান এই দেশগুলোতে, মূলত কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই দেশগুলোতে যদি আপনি কাজ না জেনে যান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন কিন্তু ফেস করতে হবে, এটা কিন্তু 100% আপনি শিওর থাকেন। আর বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু স্কিল ওয়ার্কারদেরই কিন্তু আসলে এই দেশগুলোতে নেওয়া হয়ে থাকে। এখানে কথা হচ্ছে আপনারা অনেকে আছেন, দেখুন বর্তমানে কিন্তু কিরগিজস্তানে অনেকে গিয়ে বিপদে পড়ছেন। এরা আসলে বিপদে পড়ছেন কিভাবে? বাংলাদেশ থেকে এদেরকে বলা হচ্ছে যে
মানে যেসব এজেন্সি বা দালাল শ্রমিক নিচ্ছে তারা কিন্তু আদৌ আপনাদেরকে বলছে না যে এখানে স্কিল ওয়ার্কার দরকার, আপনি মানে কাজ জেনে আসলে এই দেশটিতে যান। এখানে শুধুমাত্র আপনাকে বলা হচ্ছে আপনি কিরগিজস্তান যাবেন কিনা বা অন্যান্য কান্ট্রিতে যাবেন কিনা, ঠিক আছে, শুধুমাত্র এটা আপনাকে বলা হচ্ছে এবং আপনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন, আপনার ডকুমেন্ট দিয়েছেন, আপনার টাকা পয়সাগুলো লেনদেন করছেন, পরবর্তী সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে দরকার স্কিল ওয়ার্কার, আপনি কাজ জানেন না, আপনাকে বসিয়ে রাখছে, অবশেষে কিন্তু বাংলাদেশে ব্যাক আসা লাগছে বা আপনি সেখান থেকে অবৈধ হয়ে অন্য কোনো জায়গাতে আসলে মুভ করার ট্রাই করছেন। তো এটা কিন্তু বর্তমানে হচ্ছে। তবে স্কিল ওয়ার্কারের চাহিদাই কিন্তু এই সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে সব থেকে বেশি, এটা অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে জেনে যেতে হবে, ঠিক আছে। তো আপনারা যে কাজের বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে উজবেকিস্তানে মূলত যে কাজগুলো পাওয়া যায়, ওই যে ফুড ডেলিভারি জবের যেটা বললাম, অবশ্যই যারা ভাষা জানে তারা কিন্তু ফুড ডেলিভারি জবের কাজ করতে পারবে। তাছাড়াও আপনি কার ওয়াশের কাজ পাবেন, তাছাড়াও আপনি বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এখানে যারা ওয়েল্ডার আছেন, বিশেষ করে ওয়েল্ডার যারা আছেন, তারপরে রাজমিস্ত্রি কাজ যারা জানেন, বিশেষ করে আপনার ইলেকট্রিশিয়ান যারা আছেন, মূলত এদের কাজের কিন্তু সমস্যা নেই। তার কারণ হচ্ছে উজবেকিস্তানে এইসব কাজের চাহিদা আছে, এইসব কাজগুলো কিন্তু সেখানে গেলে আপনি অ্যাভেলেবল পাবেন। আর আপনার যদি কাজ না জানা থাকে, যদি তাদের লেবার প্রয়োজন না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে 100% ভাই সমস্যাতে পড়বেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সব থেকে ভালো মাধ্যম বা সঠিক পদ্ধতি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি রেগুলারলি বুয়েসেলের সাথে কন্ট্যাক্ট করুন। আপনার যদি কাজের দক্ষতা থাকে আপনি বুয়েসেলের মাধ্যমে যান, সব থেকে এটাই কিন্তু বেটার অপশন হবে, ঠিক আছে। আর যারা স্কিল ওয়ার্কার হিসেবে যায়, ঠিক আছে, তাদের কিন্তু স্যালারি সেই জায়গাতে কিন্তু ভালো হয়। আর যারা জেনারেল ওয়ার্কার, যাদের কাজের দক্ষতা নেই, তাদের স্যালারি কিন্তু খুবই কম। তো আজকের ভিডিওতে আমরা মূলত ভিডিওটি অনেক লং হয়ে গেছে, সে কারণে আমরা স্যালারি বিষয় নিয়ে কথা বলবো না। আমরা নেক্সট টাইমে আপনারা যদি চান যে উজবেকিস্তানের আসলে স্যালারি কেমন দিয়ে থাকে, তো সেই বিষয় নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। অবশ্যই আপনারা কি জানতে চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।